মসজিদ থেকে আমার নানির কবরের দূরত্ব হচ্ছে গিয়ে প্রায় 1 কিলোমিটার, আবার এখান থেকে আমাদের বাসা হচ্ছে প্রায় 2 কিলোমিটার। এই যে সামনে হচ্ছে গিয়ে আমার নানির কবর। তো আমরা প্রতি জুমার পরে এখানে আসি কবর জিয়ারত করতে। তো চলে এসেছি আমার নানির কবরের এখানে। এই যে সামনে সামনে হচ্ছে গিয়ে নানির কবর। তো এখানে আরো অনেক মানুষের কবর আছে। তো এখানে এই যে 2 জন আসছে কবর জিয়ারত করতে। তো আমি এখান থেকে কবর জিয়ারত করব। আজকে আমি একাই এসেছি, অন্যদিন আমার মামা আসে, আমার মামাতো ভাইয়েরা আসে এখানে কবর জিয়ারত করতে। আজকে এখনো কেউ আসেনি, আমি শুধু একাই এসেছি। আলহামদুলিল্লাহ কবর জিয়ারত শেষ। তো চলে যাবো বাসায়। তো এদের কবর জিয়ারত শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরা চলে যাচ্ছে। তো আমি আমার নানির বিষয়ে কিছু কথা বলতে চাই। আমাদের ছোটবেলা থেকে আমাদের নানি আমাদেরকে লালন পালন করেছে। মূলত আমার আব্বা আম্মা আমাদের এলাকার বাইরে কাজ করতে হতো, যে কারণে নানির কাছেই আমাদের থাকাটা। তো ছোটবেলা থেকেই দেখতাম নানি অনেক কষ্ট করে আমাদেরকে কিন্তু মানে লালন পালন করেছে। আব্বা আম্মা টাকা পয়সা দিত, তাও নানি অনেক সময় মানুষের বাসায় কাজ করে পর্যন্ত আমাদেরকে খাইয়েছে, পরিয়েছে। তো আমার নানি মারা যায় 2020 সালে। 2020 সালে যখন আমার নানি মারা যায়, তখনও আমার নানি খুব অসুস্থতার শিকার হয়। আমার নানির পুরা শরীর মানে প্যারালাইজ হয়ে যায়। আমার নানি মরার আগেও বলেছে আমাকে একটা ভালো চিকিৎসা দেও। আমাদের যতটুকু সম্ভব আর কি নানিকে চিকিৎসা করার চেষ্টা করেছি, কিন্তু উন্নত মানের টাকার অভাবে উন্নত মানের চিকিৎসা করতে পারিনি। মরার আগে আমার নানি অবহেলায় অসুস্থতায় মারা গেছে। আমি আমার নানির জন্য কিছুই করতে পারিনি। 2020 সালের পর থেকে এই বিষয়টা আমাকে খুব, আমার নানি মারা যাওয়ার পর থেকে আর কি এই বিষয়টা আমাকে খুব যন্ত্রণা দেয়, যে যে আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করলো, তার জন্য আমরা কিছুই করতে পারলাম না। তো প্রতি জুমার নামাজের পর ওনার কবর জিয়ারত করতে আসি। আসার পরে এগুলা মনে পড়লে খুব কষ্ট লাগে। যদি আমি আমার নানিকে একটা ভালো চিকিৎসা দিতে পারতাম, তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতাম যে আমি আমার নানির জন্য কিছু একটা করেছি। কিন্তু আমার বয়সও তেমন একটা ছিল না সেই সময়, আর আমি তেমন একটা রুজিও করতাম না। আমি তখন আমার কোনো ইনকাম সোর্স ছিল না। এখন হয়তো টুকুটাকুর কিছু একটা করি, বাট তখন আমার কিছুই ছিল না। বরং আমার নানি আমার কাছে কিছু টাকাও পেত, যেগুলো আমি আমার নানির কাছ থেকে ধার নিয়েছিলাম। মরার আগে সেগুলো আমি ওনাকে দিতে পারিনি, এতটাই খারাপ অবস্থা ছিল আমার। এখনও এই অবস্থায় এরকমই, তবে মোটামুটি একটা ইনকাম করছি। যদি সেই সময় এরকম ইনকাম করতাম, অবশ্যই আমার নানিকে আমি কিছু একটা দিয়ে হেল্প করতাম। কিন্তু আজকে আমার নানি নেই, ওনার জন্য খুব কষ্ট হচ্ছে।